আমরা জানি জাতীয়তাবাদী সরকার গঠিত হয়েছে, ওনারা বেকারত্বের যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দেবেন। আমরা 2025-এর SLST ফ্রেশার্স এবং ইন সার্ভিস ঐক্য মঞ্চ থেকে এসেছি, আমরা জাতীয়তাবাদী ঐক্য মঞ্চ থেকে এসেছি। 31 সুপ্রিম কোর্টের নির্দেশ আছে 31 আগস্টের মধ্যে SLST নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য। আমি জাতীয়তাবাদী সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, উনি আমাদেরকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিন। একটা সমাজে একটা ভুল বার্তা বসে যে ফ্রেশাররা চান্স পায়নি, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি আমার সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্সে 1378টা সিট, যেখানে 900 শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল সেটা আপনারা কি আশা করছেন? নতুন মুখ্যমন্ত্রীর কাছে কি চাইছেন? নতুন মুখ্যমন্ত্রী চাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যেই বলেছে স্বচ্ছভাবে নিয়োগ হবে। আপনি নিশ্চয় শুনে নিয়োগ হবে এবং আমাদের 2000 কার্বন পেপার সেটা বাড়িতে আপনারা নিতে। সুজয়, একটা কথা একটু জানতে চাও, মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছভাবে নিয়োগ হবে, যদি আবারও পরীক্ষার ব্যবস্থা করা হয় ওনারা কি পরীক্ষা দিতে প্রস্তুত? আমাদের প্রত্যেকের কাছে আমাদের OMR এর প্রতিলিপি বা কার্বন কপি আছে। আমরা প্রশ্ন করব, আপনি নিশ্চয়ই জানেন যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করবে, তাহলে আপনারা পরীক্ষা বসতে ইচ্ছুক তো? আমরা জানি মুখ্যমন্ত্রী বেকারত্বের পাশে সবসময় থাকবেন, যেগুলো অনগোয়িং প্রসেস, যেহেতু SLST অনগোয়িং প্রসেস, তাতে মুখ্যমন্ত্রী এটা দ্রুত নিয়োগ করবেন এবং পরবর্তী SSC-র জন্য নিশ্চয়ই বিজ্ঞপ্তি বের করবেন। মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশাবাদী। আমি আরেকবার এই ছবিটা দেখাতে বলবো, দেখো যারা এসছে তারা একেবারে প্ল্যাকার্ড নিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে সুস্বাগত এবং গৌরী অভিনন্দন। দেখো বিভিন্ন যে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আমরা দীর্ঘদিন ম্যানেজিং কমিটিরা স্কুলে কেউ 8 বছর, কেউ 10 বছর, 12 বছর আমরা কাজ করছি। তার বদলে আমরা বিদ্যালয়ে অন্তত 10 থেকে 15 বছর ধরে ম্যানেজিং কমিটি দ্বারা। তুমি আমার সহকর্মী শুভজিৎ সেই ছবি তুলে ধরছে এবং দেখো সেই ছবি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তাদের সমস্যা। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনার হাতে দেখতে পাচ্ছি, দেখুন একটা দেখতে পাচ্ছি, দুটো তিনটে, একটা চারটে, মানে এখানেই অন্তত আমি কথা বলার চেষ্টা করব তাদের সমস্যা। স্যার, পশ্চিমবঙ্গ রোগী সহায়ক সংগঠন থেকে এসেছি। আমরা বিগত দিনে RSBY-এর কাজ করেছি, সমস্ত হসপিটালে RSBY-এর কাজ করেছি। তারপর তৃণমূল কংগ্রেসের আমলে আমরা স্বাস্থ্যসাথীর কাজ করেছি এবং বর্তমান সরকারের যে স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত আসছে, এই আয়ুষ্মান ভারতের কার্ডের কাজও আমরা করব। কিন্তু আমরা বহুদিন ধরে অবহেলিত স্যার, NGO-র দ্বারা নিযুক্ত। আমরা NGO-র মুক্তি চাই এবং আমাদের চাকরির স্থায়ীকরণ চাই। আমরা কলেজে নন টিচিং স্টাফ ক্যাজুয়াল, আমরা গভর্নিং বডি দ্বারা সিলেক্টেড হয়েছি। দীর্ঘ প্রায় 8-10 বছর ধরে আমরা একই কলেজে চাকরি করছি, কিন্তু খুব কম বেতনে। আমাদের প্রত্যেকেরই শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স প্রায় করা আছে। আমরা সব রকম কাজ করি, ন্যাকের কাজ থেকে আরম্ভ করে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সমস্ত রকম কাজ করি। কিন্তু আমাদের দুটোই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের স্থায়ীকরণ করুন আর আমাদের একটুখানি বেতন বৃদ্ধির ব্যবস্থাটা করুন। মানে আমরা প্রায় মরে যেতে বসেছি, এমন অবস্থা আমাদের। আমরা কলেজ নন টিচিং ক্যাজুয়াল স্টাফ, আমরা গভর্নিং বডির দ্বারাই আমরা নিয়োগ পেয়েছি। আমাদের মধ্যে বেশিরভাগ জনেরই মাস্টার ডিগ্রিও করা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশনের কলেজের যাবতীয়
পার্মানেন্ট স্টাফ কলেজগুলোতে প্রায় নেই বললেই চলে। এই কলেজের ক্যাজুয়াল নন টিচিং স্টাফের মাধ্যমেই কলেজগুলো চলছে, সেটা রেজিস্ট্রেশন থেকে শুরু করে কলেজগুলোর যে প্র্যাকটিক্যালের ক্লাস হচ্ছে সেইখানে প্র্যাকটিক্যালের ক্লাসে দেখো পুলিশ যে এখানে ভিড় হয়েছে, শুভজিৎ তুমি যদি এই দিকটা একটু দেখাও, যে রীতিমতো পুলিশকে হিমশিম খেতে হচ্ছে এই গরমের মধ্যে, সেন্ট্রাল ফোর্সকে হিমশিম খেতে হচ্ছে, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীর যে যে মুখ্যমন্ত্রীর যে জনতা দরবার থেকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা মানুষ যারা অভিযোগ নিয়ে এসছে সেই অভিযোগের কপি তারা সিএমওর দপ্তরে জমা দিতে পারবে। এবং যে জনতার দরবারে যে মানুষ এসছে, যে টিম এসছে তারা রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। আমি একটু প্রীতম দার সঙ্গে কথা বলবো। মুখ্যমন্ত্রী যে জনতার দরবার হচ্ছে, প্রীতম দা একটু ম্যানেজমেন্টের মধ্যে আছে। প্রীতম দা কি বলবে, রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তোমাদের? তার কারণ হচ্ছে 34 বছর, তারপর 15 বছর, এই 50 বছরের যে দুর্নীতি, আর 50 বছর এটা একদিনে সলভ হবে না, এটাই বলার চেষ্টা করছি। সবটাই হবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। একেবারে দেখো, মুখ্যমন্ত্রীর টিমের পক্ষ থেকে একজন বেরিয়ে এসছে, প্রীতম দত্ত। প্রীতম দা এসে তাদেরকে, যে সমস্ত মানুষ এসছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এত পরিমাণ মানুষ এসছে, দরজা পুরোপুরি বন্ধ এবং পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। শুভজিৎ, আমি একটু কথা বলার চেষ্টা করব, কি সমস্যা? আমাদের নার্সিং রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা এসেছি। কি সমস্যা? আমার সমস্যা, আমার জামাই মারা গেছে, তার জন্য একটা ঘরের ব্যবস্থা, আর নাতিপুতির জন্য, আর মেয়েটা একটা যাতে কঙ্গনারি কাজ হোক, যাই হোক এটা হয়, এই সমস্যাটা আমার বেশি। দেখো, পুলিশ কোনো ক্রমে এই ব্যারিকেডটাকে আটকে দাঁড়িয়ে আসছে। পুলিশ যদি ছেড়ে দেয়, সেন্ট্রাল ফোর্স যদি এই ব্যারিকেডটা ছেড়ে দেয়, এই ব্যারিকেডটা রীতিমতো ভেঙে পার্টি অফিসের ভেতর ঢুকে আছে। একটু শুভজিৎ যদি একটুখানি লং শটে একটু ছবিটা যদি তুমি দেখাও, কত পরিমাণে মানুষ গোটা এলাকায় দাঁড়িয়ে আছে, সেই ছবিটা আমার সহকর্মী শুভজিৎ দেখাচ্ছে। এবং মুখ্যমন্ত্রীর যে গাড়িটা, সেই গাড়িটাকে কোনোভাবে এখানে রাখার চেষ্টা হয়েছে সেন্ট্রাল ফোর্স রীতিমতো, কারণ মুখ্যমন্ত্রী বেরোলে মুখ্যমন্ত্রীকে এখান থেকে বার করে নিয়ে যাওয়া হবে। কারণ মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী তিনি নবান্নে 12টার সময় বৈঠক হবে। এবং দেখো, এত পরিমাণে সিকিউরিটি এসে তারা মুখ্যমন্ত্রীর গাড়িটাকে কোনোভাবে একটি মাত্র গাড়ি রেখেছে। তো সেক্ষেত্রে তুমি যেটা বলছিলে, যত সময় গড়াচ্ছে ভিড় কিন্তু একেবারে তিল ধারণের জায়গা আর নেই। সবথেকে বড় কথা সুজয়, যারা এসেছেন তাদের জনসভার কিন্তু রূপ কোনো কিন্তু নিয়েছে। ধৈর্যচ্যুতি ঘটছে না। এত রোদ গরম উপেক্ষা করেও তারা ঠায় দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভিযোগ পৌঁছে দেবেন বলে।